ইয়াজুজ মাজুজ কারা? তারা কিয়ামতের আগে কিভাবে আগমন করবে? ইয়াজুজ মাজুজ কারা? কিয়ামতের আগে তাদের আগমন কেমন হবে? পৃথিবীতে এমন এক জাতি রয়েছে যাদের অস্তিত্ব আজও রহস্যে ঢাকা। তারা মানুষ নয়, জিনও নয়। তারা হলো ইয়াজুজ ও মাজুজ। আল্লাহ তাআলা নিজ হাতে তাদের এক প্রাচীরের আড়ালে বন্দী করে রেখেছেন। কিন্তু যেদিন তারা বেরিয়ে আসবে, আর তখন শুরু হবে কিয়ামতের শেষ পর্ব। ইয়াজুজ ও মাজুজ হলো দুটি জাতি, যারা আদম আলাইহিসসালাম এর বংশধর হলেও অত্যন্ত শক্তিশালী, ধ্বংসপ্রবণ ও নিষ্ঠুর ছিল। তারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করেছিল। হত্যা, লুটপাট, ধ্বংসযজ্ঞে তারা ছিল অগ্রগামী। কুরআনে সূরা কাহাফে আল্লাহ বলেন, তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। এই ফিতনার হাত থেকে মানুষকে রক্ষা করতে মহান আল্লাহ জুলকারনাইন নামের এক ন্যায়পরায়ণ রাজাকে পাঠিয়েছিলেন। জুলকারনাইন এমন এক জাতির কাছে পৌঁছান যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে ক্লান্ত হয়ে পড়েছিল। তারা জুলকারনাইনকে অনুরোধ করল, আমাদের ও তাদের মধ্যে একটি দেয়াল বানিয়ে দাও। তখন তিনি লোহা ও তামা গলিয়ে এক বিশাল প্রাচীর তৈরি করেন, যা তাদের আটকিয়ে রাখে। আজও সেই প্রাচীর কোথায় আছে তা নিশ্চিতভাবে কেউ জানে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন তারা সেই প্রাচীর ভেদ করে বেরিয়ে আসবে। সহিহ বুখারী ও মুসলিম। কিয়ামতের আগে যখন দাজ্জাল নিহত হবে এবং ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন, তখন আল্লাহ ইয়াজুজ মাজুজকে মুক্তি দেবেন। তারা পাহাড়, নদী, বন সবকিছু পেরিয়ে পৃথিবী ভরে ফেলবে। তারা পানি পর্যন্ত খেয়ে ফেলবে, গাছ নষ্ট করবে, মানুষ হত্যা করবে। তাদের সংখ্যা এত বেশি হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা সমুদ্রের পানি পান করবে এবং সেই স্থান দিয়ে যাবে, সেটি উজাড় হয়ে যাবে। সহিহ বুখারী। ঈসা আলাইহিস সালাম যখন মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন, এরপর আল্লাহ এক বিশেষ কীট পাঠাবেন, যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে ঢুকে তাদের সবাইকে একসাথে মেরে ফেলবে। তাদের মৃতদেহের গন্ধে পৃথিবী ভরে যাবে। আল্লাহ পরে এক বিশেষ বৃষ্টি পাঠাবেন, যা পৃথিবীকে আবার পবিত্র করবে। ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় কিয়ামতের দিন এক বাস্তব সত্য। আল্লাহর ক্ষমতা ও প্রতিশ্রুতি অটুট। তাই আসুন আমরা ঈমান দৃঢ় রাখি, সৎ পথে চলি এবং সেই দিনের প্রস্তুতি নিই। হে মানুষ, তোমরা তোমার প্রতিপালকের ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক ভয়াবহ ব্যাপার। সূরা হজ, আয়াত 1।